শুভ সকাল বন্ধুরা। আজ হলো 2 মে 18 বৈশাখ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোট গণনার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজ্যে একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট। ভোট পরবর্তী রণকৌশল নির্ধারণে পর্যালোচনা বৈঠক কংগ্রেসের, আসছেন ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং। ইভিএম লুটের চেষ্টা করলে জীবন মরণ লড়াই হবে, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 15 বুথে আজ ফের ভোট, ইভিএম বিতর্কে কমিশনের কড়া পদক্ষেপ। ভোট গণনার জন্য 70 কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দিল কাছাড় বিজেপি। আজ শিলচর বিধানসভায় শিবির। মরণ ফাঁদে পরিণত বদরপুর ঘাট আদরকুনা পূর্ত সড়ক, বিশাল গড়তে দুর্ভোগ বাড়ছে জনতার, নির্বিকার বিভাগীয় কর্তারা। হাইলাকান্দিতে মিলন রাহুল মুখোমুখি, আলগাপুর কাটলিজুড়াকে জুবাইরের প্রতিদ্বন্দ্বী। গণনার আগে শেষ বেলার হিসাব নিকাশে ব্যস্ত হাইলাকান্দির মানুষ। ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক, এলপিজি ব্যবস্থায় বড় পরিবর্তন কেন্দ্রের। রাঘব চাড্ডাদের দল ত্যাগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে কেজরিওয়ালের দল, চরমে রাজনৈতিক উত্তাপ। ত্রিপুরা আসাম জাতীয় সড়ক বেহাল, লুয়াইরপোয়ায় থমকে গেল যান চলাচল। এবং সর্বশেষ খবরটি হল লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। এবারে শুনুন বিস্তারিত খবর। এই মুহূর্তে রাজ্যে থামছে না বৃষ্টি। এর মধ্যে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি ছাড়াও বেশ কয়েকটি জেলায় আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, তাই মৌসুম ভবন জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 10 প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। জুড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ভেসে আসছে, যার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড়ো বৃষ্টি। সব জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে 30 থেকে 50 কিলোমিটার। মৌসুম ভবন আরও জানায়, ধুবড়ি, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, কুকরাঝাড়, চিরাং, বাক্সা, বজালি, তামুলপুর, নলবাড়ি, কামরূপ, কামরূপ মেট্রো, কার্বি আংলং, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও বরপেটা, বঙ্গাইগাঁও, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল, ভোট পরবর্তী রণকৌশল নির্ধারণে পর্যালোচনা বৈঠক কংগ্রেসের, আসছেন ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং। আসামে বিরোধীর সরকার হবে নিশ্চিত কংগ্রেস, তাই ভোট পরবর্তী পর্যালোচনা শুরু হচ্ছে প্রধান বিরোধী দলের। কেন্দ্রীয় নেতা ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিংদের উপস্থিতিতে আজ থেকে পর্যালোচনা বৈঠক বসবে কংগ্রেসের। ভোটের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা নিয়ে পর্যালোচনা করা ছাড়া সরকার গঠনের মতো পরিস্থিতি এলে কী রণকৌশল নেওয়া হবে তাও নির্ধারণ করা হবে। তাছাড়া বিজেপির মোকাবিলায় সতর্ক থাকার প্রস্তুতিও নেওয়া হবে বৈঠকে। দিন কয়েক আগেই বিরোধীদের এক ডিনার বৈঠকে ভোটের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে 70-এর বেশি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছেন বিরোধী নেতারা। তাছাড়া ভোট গণনায় কারচুপি রোধ করে সরকার গঠন অবধি সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের পর্যালোচনা বৈঠক। ভোট গণনার আগে কেন্দ্রীয় নেতারাও আসছেন বৈঠকে যোগ দিতে। প্রদেশ কংগ্রেসের সূত্রে খবর, ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল যোগ দেবেন বৈঠকে, আসবেন জিতেন্দ্র সিংহ। দলের টিকিটে বুথে লড়া সব প্রার্থীদেরও বৈঠকে ডাকা হয়েছে। সবাইকে নিয়ে ভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে বিশেষভাবে জোর দেওয়া হবে ভোট গণনায় যাতে সব ধরনের কারচুপি রোধ করা। এর জন্য কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে কংগ্রেস। তাছাড়া ভোটের পর সরকার গঠনের মতো পরিস্থিতি এলে বিজেপি যাতে গুড়া কেনাবেচা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার বিষয়টি নিয়েও আলোচনা হবে।
ভোটের ফল প্রকাশের পর প্রয়োজনে 21 সালের মতো নির্বাচিত বিধায়কদের কোথাও আড়ালে রাখার ব্যবস্থাও করতে পারে কংগ্রেস। পরবর্তী খবরটি হল, ভোট গণনার জন্য 70 কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দিল কাছাড় বিজেপি। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাউন্টিং এজেন্ট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শিলচর জেলা বিজেপি কার্যালয়ে। শিবিরে অংশগ্রহণ করে গণনা প্রক্রিয়াকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের দেওয়া দায়িত্ব যথাযথ পালন করার জন্য এজেন্টদের আহ্বান জানালেন জেলা বিজেপির নেতারা। শুক্রবার দুপুরে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির উদ্যোগে হয় এই প্রশিক্ষণ শিবির। কাছাড় জেলার বড়খোলা, কাঠিগোড়া, দলাই, উদারবন ও লক্ষ্মীপুর বিধানসভার ভোট গণনা কার্যের জন্য নিয়োজিত দলীয় এজেন্টদের গণনা প্রক্রিয়ার গাইডলাইন সম্পর্কে অবহিত করেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কোনাদপুর কায়স্থ, পরিমল শুক্লবৈদ্য ও জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। জানা গেছে, এদিনের প্রশিক্ষণ শিবিরে কাউন্টিং এজেন্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় যাতে গণনায় নির্ভুলতা নিশ্চিত করা যায়। প্রতিটি বিধানসভার 14 জন করে কাউন্টিং এজেন্ট উপস্থিত ছিলেন। শিলচর বিধানসভার এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে শনিবার বিকেলে। এদিনের শিবিরে অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস, উদারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালা, কাঠিগোড়ার প্রার্থী কমলাক্ষ দেবপুর কায়স্থ এবং বড়খোলার প্রার্থী কিশোর নাথ। ছিলেন জেলা কমিটির অন্য পদাধিকারীরাও। শিবিরে বিজেপি নেতারা বলেন, গণতন্ত্রের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে প্রতিটি ভোটের যথাযথ মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখতে ভারতীয় জনতা পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে কর্মীদের। শিবিরে তাও জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গণনা শুরু হওয়ার অনেক আগেই সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে এজেন্টদের। উল্লেখ্য, সোমবার রামনগর আইএসটিটিতে ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর ইভিএম খোলা হবে। এদিন নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন বুঝিয়ে দেওয়া হয়েছে এজেন্টদের। এমনকি গণনা প্রক্রিয়ায় প্রত্যেকেই যাতে কর্তব্য পালনে অনড় থাকেন, এর জন্য সবাইকে উৎসাহিত করা হয় দলীয় তরফে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে মিলন রাহুল মুখোমুখি। আলগাপুর কাটলিচুড়ায় জুবাইরের প্রতিদ্বন্দ্বী। গণনার আগে শেষ বেলায় হিসাব নিকাশে ব্যস্ত হাইলাকান্দির মানুষ। রাজ্যের ভোট পর্ব শেষ হয়েছে কবেই, এবার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এখন চলছে শেষ বেলার হিসাব নিকাশ। বিভিন্ন নিউজ চ্যানেল আর পোর্টাল নিজেদের মতো করে ভোটের ফলাফলের পূর্বানুমান তুলে ধরছে। পাশাপাশি চায়ের দোকান থেকে আরম্ভ করে পাড়ার আড্ডা, পানের দোকান থেকে আরম্ভ করে উকিল লাইব্রেরি থেকে আরম্ভ করে মুদির দোকান, সর্বত্র চলছে এখনও ভোটের অঙ্ক কষা। বরাক উপত্যকার 13টি বিধানসভা সহ আসামের মোট 126টি বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে, এ নিয়ে বিভিন্ন মহল থেকে মতামত ব্যক্ত করা হচ্ছে। প্রত্যেকেই নিজেদের মতো করে মতামত ব্যক্ত করছেন। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র নিয়ে ভোট উৎসাহীদের মধ্যে জোর আলোচনা চলছে। 2,21,000 ভোটারের এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মিলন দাস এবং কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে প্রথম দিকে এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাকে একতরফা মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে লড়াই জমতে থাকে। শেষমেশ 121 হাইলাকান্দি কেন্দ্রে বিজেপি প্রার্থী মিলন দাস এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে দেখা গেছে। বিজেপির মিলন দাসের পক্ষে রাজনীতির হাওয়া অনুকূল থাকায় তিনি লড়াইয়ে এগিয়েছিলেন। তবে কিছুটা সাইলেন্ট ভোট লাভ করে কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায়ও লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছেন। রাজনৈতিক মহলের মতে ভোটের ময়দানে যদি রাহুল রায়ের পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের পক্ষ অবলম্বন না করতেন, তাহলে হয়তো ভোটের ময়দানে বিজেপি প্রার্থী মিলন দাস কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারতেন। পিতা গৌতম রায় পুত্র রাহুল রায়ের বিপক্ষ শিবিরে থাকায় কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে সংকটের মুখে পড়তে হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সব মিলিয়ে এবারের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এক বড়সড় ফ্যাক্টরে পরিণত হয়েছিলেন।
অন্যদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চর্চায় বারবার উঠে আসছে তিন প্রাক্তন বিধায়ক বনাম কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারের লড়াইয়ের কথা। এই কেন্দ্রে এক সময়ের তিন সতীর্থ বিধায়ককে পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা গেছে। পাশাপাশি কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারের বিরুদ্ধে একই কেন্দ্রে এই তিন প্রাক্তন বিধায়ককে লড়তে দেখা গেছে। 2,78,000 ভোটারের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মজুমদার সঙ্গে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও কংগ্রেস প্রার্থীর সঙ্গে মূল লড়াই হয়েছিল তিন প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্করের। পরবর্তী খবরটি হল বদরপুরঘাট আদরকুনা পূর্ত সড়কের আলেকারগুল অংশ বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ সম্পূর্ণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গর্তগুলি এখন পুকুরের আকার ধারণ করেছে, ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, যাত্রী ও যানবাহন চালকরা। জনগণের অভিযোগ, শ্রীভূমি জেলার পূর্ত গ্রামীণের চরম উদাসীনতায় সড়কের এই বেহাল দশা। বহুবার অভিযোগ, আবেদন নিবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকাবাসীর কথায় এই রাস্তার যেন কোনো অভিভাবক নেই। বিশেষ করে বর্ষার সময় গর্তগুলিতে জল জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা যায় না। এর ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে অচেনা চালকরা গর্ত বুঝতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ছেন। বাইক আরোহীদের জন্য এই সড়ক এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে বহু যানবাহনের যান্ত্রিক ক্ষতিও হচ্ছে বলে অভিযোগ। উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীভূমি জেলা আয়ুক্তের পথ সুরক্ষা কমিটির সভায় একাধিকবার এই সড়কের বেহাল অবস্থার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, কিন্তু তারপরও সংশ্লিষ্ট বিভাগের টনক নড়েনি। ফলে জনমনে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এলাকাবাসী অবিলম্বে সড়কের সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পরবর্তী খবরটি হল, রান্নার গ্যাস ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনল কেন্দ্র। মাসের প্রথম দিনেই একদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামে প্রায় 1,000 টাকার বৃদ্ধি, অন্যদিকে এলপিজি গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর হওয়ায় চাপে সাধারণ ব্যবহারকারীরা। কেন্দ্রীয় জ্বালানি দপ্তরের নির্দেশ অনুযায়ী এখন থেকে গ্যাস ডেলিভারির ক্ষেত্রে সময়ভিত্তিক ব্যবধান বাড়ানো হয়েছে এবং ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, একই পরিবারের জন্য দ্বৈত সংযোগ রাখা যাবে না, অর্থাৎ যাদের কাছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংযোগ রয়েছে তারা আলাদা করে সিলিন্ডার সংযোগ রাখতে পারবেন না। একইভাবে যাদের সিলিন্ডার সংযোগ আছে তারা নতুন করে পাইপলাইনের সংযোগ নিতে পারবেন না। সম্প্রতি সংশোধিত গ্যাস নিয়ন্ত্রণ নীতিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাস পৌঁছে গেছে সেখানে সিলিন্ডার সংযোগ ধাপে ধাপে বন্ধ করতে হবে এবং নতুন রিফিল বুকিংও আর করা যাবে না। গ্যাস বিতরণ সংস্থাগুলিকেও এই নির্দেশ কঠোরভাবে মানার কথা বলা হয়েছে। সরকারের দাবি, দেশে গ্যাসের সুষম সরবরাহ নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় চাহিদা নিয়ন্ত্রণ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই কয়েক হাজার গ্রাহক দ্বৈত সংযোগ ত্যাগ করেছেন বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, বিজেপিতে আম আদমি পার্টির 7 রাজ্যসভা সাংসদের যোগদানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষার আবেদন জানাতে আগামী 5 মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলবদলকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে দাবি করে বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনতে চান তিনি। সূত্রের খবর, দল ত্যাগী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও তুলতে পারেন ভগবন্ত মান। জানা গেছে, দিল্লিতে একাধিক আম আদমি পার্টির বিধায়ক ভগবন্ত মানের সঙ্গে থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তিনি একাই উপস্থিত থাকবেন। তবে এই উদ্যোগে বাস্তবে কতটা ফল মিলবে তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজেন্দ্র গুপ্তা এবং বিক্রম সাহানির নাম ইতিমধ্যেই রাজ্যসভার ওয়েবসাইটে বিজেপির সাংসদ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে দল ত্যাগের পক্ষে যুক্তি দিয়ে রাঘব চাড্ডা বলেন, তিনি দীর্ঘ সময় ধরে দল গড়ার কাজে নিজের জীবন দিয়েছেন,
কিন্তু এখন দল আদর্শ থেকে সরে গেছে। তার দাবি দলটি আর দেশের স্বার্থে কাজ করছে না, বরং ব্যক্তিগত স্বার্থে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেন, যে দল তাকে এত সুযোগ ও পদ দিয়েছে সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাঘব চাড্ডা। তার অভিযোগ, দীর্ঘদিন বিজেপির বিরুদ্ধে কথা বলার পর শেষ পর্যন্ত তিনি সেই দিকেই চলে গেছেন। এই দলবদলকে ঘিরে আম আদমি পার্টিতে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পরবর্তী খবরটি হলো, মাদক বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল লক্ষ্মীপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। কান্তাগ্রাম সংলগ্ন 37 নম্বর জাতীয় সড়কে একটি চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন 2 আরোহী সহ একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 1.065 কেজি সন্দেহজনক মরফিন। এছাড়াও 2টি সাবানের কেসের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় 22 গ্রাম সন্দেহজনক হেরোইন পাওয়া যায়। পুলিশ মাহিন্দ্রা বোলেরো MZ05A 8164 এবং 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য 2 কোটিরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।